আহলে হাদিসের ভাইরা বলেন তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েননি। 20 রাকাত নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। 20 রাকাত পড়ে আমাদের নামাজের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি। তারা মানে আহলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন ওই 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তিনি 12 মাস পড়েছেন এবং 12 মাসই 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছেন। কাজেই হাদিস মানা ভালো। এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোনো সহি হাদিস নেই। তবে এখানে কথা আছে, অনেকে মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় কি 6 রাকাত পড়া যায় নাকি? তাহলে তারাবির নামাজ 8 রাকাতের জায়গায় 10 রাকাত কি করে পড়বো? কথাটা এরকম না। কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়তেন নাকি? জোহরের নামাজের রাকাত তো ফিক্সড, আর কিয়ামুল লাইলের রাকাত ফিক্সড না। কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8। রাসূলুল্লাহ যে 12 পড়েছেন এটা সহি। 8-এর বেশি পড়েননি এটা ঠিক না। 8 পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন। 12-র উপরে পড়েছেন কোনো সহি রিওয়ায়াত নেই। কিন্তু 12ই পড়েন আর 8ই পড়েন আর 2 রাকাত পড়েছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি নামাজ শুরু করলেন, আমি সাইডে তার পিছনে ইক্তেদা করলাম। 2 রাকাত পড়ে সালাম ফেরতেই বেলাল আযান দিয়ে দিল। কথা বোঝেননি? রাসূলুল্লাহ 2ও পড়েছেন, 4ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 12ও পড়েছেন, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টার কমে কখনো পড়েন এবং 12 মাস পড়েছেন। কাজেই রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক। এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। একজন মানুষ নামাজ পড়ছে, আমরা যারা মনে করি পিছের কম পড়লে নামাজ হবে না, ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা ঠিক করে দেননি। আবার যারা মনে করেন 8-এর বেশি পড়লে নামাজ হবে না, খুবই গলত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 8-এর বেশি পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন, সাহাবীরা 20 পড়েছেন, সহি। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্ধারণ করেননি, কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8, কখনো 10, কখনো 12 পড়েছেন, সাহাবায়ে কেরাম এরও বেশি পড়েছেন। আর সুন্নত বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা হুজ্জত এবং মুসলিম উম্মার সকল ফকি 4 ইমাম সহ এটা মেনে নিয়েছেন মানে এটা নাজেজ না, সুন্নাহসম্মত, এটা মেনে নিয়েছেন। এটার কম পড়লে গুনাহ হবে এটা তারা বলেননি। তো কাজেই কম বেশি নিয়ে আমরা ঝগড়া না করি। হুজুর আমরা জানি যারা 8 রাকাত পড়েন, আমি বলবো তারা 8টা ঠিক রেখে 2টো কাজ শুধু বাড়ান। সময়টা অন্তত 2 ঘন্টা করে নেন আর 12 মাস করে নেন, তাহলে সুন্নতটা 16 আনা হয়ে যাবে। আমাদের কিছু লোক আছে 8 রাকাত না 12 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। কয় রাকাত? আমারে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত? আমি বলছি আমি 42 রাকাত। কয় হ্যাঁ 42 রাকাত। আমি বলছি সাহাবায়ে কেরাম কেউ তারাবি 42 রাকাত পড়তেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয় রাকাত? কয় রাকাত? এই 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। আবার আরেকজন এখন চিল্লাচিল্লি শুরু করছে রাসূল জীবনে নাকি তারাবি পড়েন নাই। ওনার তারাবির দরকারটা কি? ওনার উপর তো 8 রাকাত ফরজই ছিল সারা বছর, ঠিক না ঠিক? উনি যেটা পড়তেন উনি 3 দিন পড়েছেন। কয়দিন? 3 দিন পড়েছেন, শেষ 3 দিন গ্যাপ দিয়ে উনি রেগুলার করেন নাই, কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত। আমরা তো এমনি ওয়াক্তিয়া নামাজ পড়ি না, আর যদি তারাবি ফরজ হতো মানুষে কত ইসলামের আমার দরকারই নেই। কথা কন না কেন? আপনাদের উপরে ইহসানের জন্য। কিন্তু এই তারাবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়তেন, বিশেষ করে এই শাবানে এবং রমজানে, এক আয়াতে এক রাকাতে 50 আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। ওরকম থাকতেন রুকুতে, ওরকম থাকতেন সেজদায়, ওরকম থাকতেন 2 রুকুর মধ্যখানে, 2 সেজদার মধ্যখানে। দেখা গেছে 2 রাকাত নামাজ দিয়ে কখনো কখনো সারা রাত পার করেছেন রাহমাতাল লিল আলামিন। কোথায় পেয়েছেন আপনারা? রাসূলের নামাজ দেখে আপনি নামাজ পড়বেন। আপনি যখন একা নামাজ পড়বেন যত দূর পারেন লম্বা করেন, ঠিক তবে ঠিক। তারাবির নামাজ 1500 বছর আগ থেকে চলে আসতেছে 20 রাকাত। এখন এই ভাইরা বলতেছে 8 রাকাত। ওনারা তাহাজ্জুদ নামাজকে তারাবি বলতেছে। আরে ভাই তাহাজ্জুদ একটা, তারাবি আরেকটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি চালু করেছেন। কোন একজন সাহাবী হযরত ওমরের এই আমলে বাধা দেন নাই। এই জন্য 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা। এটাকে যে হারাম বলবে, বেদাত বলবে, তার তো ঈমানই নষ্ট হয়ে যাবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানা থেকে 1500 বছর আগ থেকে মসজিদ নববীতে এবং কাবা ঘরে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ হয়। অনেকবার আল্লাহ আমাকে পড়িয়েছেন।
তো ওনারা হাদিস বুঝলেন না, হারামাইন শরীফাইনের মহান ইমামগণ আর হারামাইন শরীফাইনের আলেমগণ হাদিস পাইলেন না, সহিহ হাদিস ওনারা পেয়ে গেছে। অথচ হাদিসের খনিটাই আল্লাহ হারামাইন শরীফাইনের ইমাম ও আলেমদের কাছে রেখেছে, ঠিক কিনা? বলবে ওইতের নামাজ এক রাকাত কোনো নামাজই নাই। এই জন্য এই মাসে যারা তাহাজ্জুদ পড়েন না তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং মানবতার সেবা যতটুকু সম্ভব মানবতার জন্য সেবা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেক নামাজের পরে নামাজগুলো বা জামাত আদায় করবেন। তারাবির নামাজে যাবেন 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন আর রাসূলুল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165-166 বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত। কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরের 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36 সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3 11। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। হ্যাঁ,